দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ শুরু হলো। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে তোমরা মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। রাজ্যের 23 জেলা থেকে মাধ্যমিক এবং 8 পাস শিক্ষাগত যোগ্যতায় ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমরা প্রত্যেককে এই ভিডিওতে আমি দেখাবো তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে। সে প্রসেসটুকু তোমার দেখে দেবো কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। 23টি জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যে তোমার টোটাল শূন্যপদ 6652টি শূন্যপদের বিজ্ঞপ্তি। 23টি জেলার তোমাদের শূন্যপদ রয়েছে। সম্পূর্ণ জেলাভিত্তিক শূন্যপদ দেখাবো। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা প্রসেস তোমাদের দেখে দেবো এই ভিডিওটি লং হবে, কারণ একটি ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক বোঝা গেছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে প্রত্যেকটা স্টেপ বাই আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এইখানে অন স্ক্রিন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের প্রত্যেকটা আমি ডিস্ট্রিক্ট ভিত্তিক শূন্যপদ দেখবো। তোমরা ডিস্ট্রিক্ট ভিত্তিক কোথায় কোথায় জব পোস্টিং হবে সেটা লোকেশন মধ্যে উল্লেখ করা রয়েছে। সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিওটি আগে দেখবে প্রত্যেকেই। আলিপুরদুয়ার, যেখানে তোমাদের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, যেখানে তোমাদের হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, বীরভূম, কোচবিহার এবং তোমাদের রয়েছে কালিম্পং। এই যে তোমাদের জেলাগুলো বলছি, এই প্রত্যেকটা জেলা থেকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো এবং তোমাদের এগুলোতে জব পোস্টিং পেয়ে যাবে। যারা কোচবিহারের প্রার্থী তারা কোচবিহারের জব পোস্টিং পাচ্ছ, যারা দার্জিলিংয়ের প্রার্থী তারা দার্জিলিংয়ের জব পোস্টিং পাবে, যারা মালদাতে তোমরা দেখতে পাচ্ছ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং তোমাদের সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। তোমরা প্রত্যেকটা জেলা থেকে তোমরা কিন্তু যারা আবেদন করবে জেলাভিত্তিকভাবে তোমরা জব পোস্টিং পাচ্ছ। ফাইনালিভাবে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভিডিওটি যখন দেখছো তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখো। লাস্ট ডেট কবে রয়েছে সম্পূর্ণ দেখাবো। আর ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে, ফর্ম ফিল আপের ডেট এবং ফর্ম ফিল লাস্ট ডেট সম্পূর্ণ আলোচনা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নানান জেলায় তোমাদের 6652টি শূন্যপদ। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের টোটাল যেটা ভ্যাকান্সি 6652টা ভ্যাকান্সি। এখানে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে এই রিক্রুটমেন্টটি করাচ্ছে। এটা তোমাদের পঞ্চায়েত দপ্তর থেকে রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে তোমরা জেলাভিত্তিক তোমাদের বললাম জেলাভিত্তিকভাবে শূন্যপদ দেখে দেবো। আর এই অফিসিয়াল যেটা ফাইনালভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অনলাইন আবেদন ডেট, অনলাইন আবেদন লাস্ট ডেট, সেই নোটিফিকেশন তোমাদের দেখাচ্ছি। ভিডিও সম্পূর্ণ দেখবে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করে বুঝাবো, তারপর তোমরা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি আগে আমরা আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট 2025 বিজ্ঞপ্তি। এখানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারছো। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের নিজের রাজ্যে নিজের এলাকায় চাকরি পাচ্ছ। তোমাদের দারুণ সুখবর একটা প্রত্যেকের ক্ষেত্রে। নিজের রাজ্যে নিজের এলাকায় তোমরা কিন্তু নিজের এলাকায় জব পোস্টিং পাবে। এটা হাতছাড়া কিন্তু কেউ করবে না। নিজের জেলাভিত্তিক তোমরা আবেদন করবে, তোমরা জেলাভিত্তিক জব পোস্টিং হবে। রাজ্যের 23টি জেলা থেকে আবেদনের যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে তোমরা মেল এবং ফিমেল উভয়ে আবেদন করতে পারছো। এখানে আমরা দেখব রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ, যেটা রিক্রুটমেন্টে করাচ্ছে। টোটাল তোমাদের গ্রুপ ডি এবং তোমাদের গ্রুপ সি পোস্ট। তোমাদের গ্রুপ ডি কিছু পোস্ট থাকবে এবং গ্রুপ সি কিছু পোস্ট। টোটাল এই দুটো পোস্টে রিক্রুটমেন্ট করাবে মেল ফিমেল উভয়কে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 6652টা শূন্যপদ মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। এখানে স্যালারি লেভেল তোমাদের 20,200 টাকা তোমাদের প্রথম স্যালারি দেবে। এখানে তোমাদের ডিএ গুড পে থাকবে। এখানে তোমার যেটা গুড পে থাকছে এটা তোমাদের কোনো 2000 টাকা তোমাদের গুড পে থাকবে। 2000 টাকা তোমাদের গুড পে থাকবে। এখানে তোমরা আরও তোমাদের বিভিন্ন অ্যালাউন্সমেন্ট থাকবে, পিএফ, এইচআরএ, টোটাল তোমরা গুড পে টোটাল মিলে তোমরা এখানে মোটামুটি গ্রুপ ডি পোস্ট এবং গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে তোমাদের 26,000 টাকা তুমি এখানে ক্রস করে যাবে। 26,000 টাকা ক্রস করে যাবে। এখানে তোমরা স্যালারি পাচ্ছ। যারা যোগ্য প্রত্যেক মধ্যে আবেদন করতে পারো। আমাদের এটা স্টার্টিং স্যালারি থাকছে 26,000 টাকা। তোমাদের ধীরে ধীরে বেতন বাড়ে। তোমার 56,900 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। এখানে আমরা দেখবো কোয়ালিফিকেশন। যারা 8 পাস তারা প্রত্যেকে যোগ্য। যারা মাধ্যমিক পাস তারাও আবেদন করতে পারছো। আর যারা উচ্চ মাধ্যমিক পাস তারাও আবেদন করতে পারবে। যারা স্নাতক তারাও আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে এখানে তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে এখানে তাহলে কত পার্সেন্টেজ লাগবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কোনো পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র তোমাদের পাস করা থাকতে হবে। তুমি মাধ্যমিক পাস করছো, 8 পাস করছো এবং উচ্চ মাধ্যমিক পাস করছো, স্নাতক পাস করছো, তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যেহেতু এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা আমরা আলোচনা করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পদের নাম। এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করে সেটা দেখে দিচ্ছি। এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ থাকছে, পঞ্চায়েত সমিতির শূন্যপদ থাকছে, জেলা পরিষদের শূন্যপদ থাকছে।
এই 3টি শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে। এই 3টি ম্যান পদ 3টি, এই 3টি পদকে তোমাদের 19টা পদে ভাগ করা হয়েছে। তোমাদের আমি প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের আমি দেখাবো, তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, না তোমার টেলিগ্রাম চ্যানেলে 19টা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। 19টা নোটিফিকেশন পাচ্ছ, সেখানে যুক্ত টেলিগ্রাম চ্যানেল ভিডিও নিচে পেয়ে যাচ্ছ। এখানে প্রত্যেকে যারা আবেদন করবে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ, তারপরে তোমরা আমাদের যোগ্য হবে। আর এখানে তোমাদের কিছু পোস্ট রয়েছে, এই পোস্টে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। যেহেতু তোমাদের পঞ্চায়েত সহায়িকা, সেক্রেটারি শূন্যপদ, যারা মাধ্যমিক, যারা 12 পাস তারা আবেদন করতে পারছো। বেসিক কম্পিউটার নলেজ লাগছে আর বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপরে তোমরা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে আমরা তারপর দেখবো তোমাদের এজ লিমিট তোমাদের কত চাওয়া হয়েছে। যারা এখানে ফর্ম ফিল আপ করবি এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে, তোমার দেখতে পাচ্ছ 0101 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। যাদের বয়স, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 40, তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তা তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। SC ST প্রার্থী তাদের বয়স 18 থেকে 45, এবং যারা OBC প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে। তোমরা এখানে জানো যে তোমাদের সরকারিভাবে বয়সের ছাড় দেয়। যারা SC অথবা ST প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা ছাড় পায়, তারা ছাড় পায় তোমাদের 5 বছর। তোমরা প্রত্যেকে জানো এটা সরকারি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস, এটা দুটার ক্ষেত্রে তোমাদের 5 বছরের ছাড় পাও। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাও। আর এখানে অনেক ধরনের প্রশ্ন ছিল যে PWDরা কত বছরের ছাড় পাবে, তাদেরকে বলে রাখি তারা সরকারিভাবে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা কিন্তু 10 বছরের ছাড় পাবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা কিন্তু 10 বছরের ছাড় পাচ্ছে, এটা সরকারিভাবে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে আমরা দেখব তারপর সিলেকশন প্রসেস। এটার সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। এখানে যারা আবেদন করবে এখানে প্রত্যেকেই একটা 45 মিনিটের রিটেন এক্সাম দিতে হবে। 45 মিনিট তোমাদের সময় দেবে, একটা রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম তোমাদের যেহেতু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করেছে, ভ্যারিয়াস পোস্ট, তোমাদের 19টা পদ, যেখানে 19টা পদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে এক্সাম নেবে এবং আলাদা আলাদাভাবে তোমাদের প্রশ্নপত্র থাকবে এবং আলাদা টোটাল মার্কস থাকবে। কিছু পোস্টের ক্ষেত্রে 43 মার্কের পরীক্ষা হবে, কিছু পোস্টের ক্ষেত্রে 50, কিছু পোস্টের ক্ষেত্রে 75, আর কিছু পোস্টের ক্ষেত্রে 85। এটাই হাইস্ট, 85টাই তোমাদের হাইস্ট লেভেলের একটা এক্সাম কিন্তু দিতে হচ্ছে। আর কিছু পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরের, 10 নম্বরের, 15 নম্বরের হাইস্ট তোমাদের ইন্টারভিউ থাকছে। যারা এই সমস্ত পদে আবেদন করবে টোটাল তোমাদের বলছি আমি 19টা পদে রিক্রুটমেন্ট করাবে। 19টা নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও নিচে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। 2025-এর নিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত কিন্তু করছে। থাকবে কিছু পোস্টে টাইপিং টেস্ট, যারা টাইপিং টেস্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে টাইপিং টেস্ট প্রত্যেকে দিতে হচ্ছে। যেরকম তোমাদের বললাম যে কম্পিউটার নলেজ, যারা এই সমস্ত পদে ফর্ম ফিল আপ করবে তাদের টাইপিং টেস্ট অবশ্যই লাগবে। আর এখানে একটা প্রশ্ন ছিল যে টোটাল যে 19টা পদে রিক্রুটমেন্ট করেছে 19টা পদে কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, এখানে কটা পদে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে সেটা আমরা আগে বলবো। আর এখানে তোমাদের একটা মনে প্রশ্ন আছে, যে প্রশ্নটা হলো কি, যেখানে যারা টাইপিং টেস্ট এখানে কটা ওয়ার্ড টাইপিং করতে হবে সেটাও আমরা আগে আলোচনা কিন্তু করবো। জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে আর কোন কোন জেলায় তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো। এখানে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করবে, আর তোমাদের ব্লকের নামটি কমেন্ট করে জানাবে, আর গ্রাম পঞ্চায়েতের নামটিও কমেন্ট করে জানাবে। তোমরা 100তে তোমাদের ব্লকের নাম কমেন্ট করে জানাবে, যেখানে তোমাদের ব্লকের নাম এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তোমাদের ডিস্ট্রিক্ট, আর তোমাদের লাগবে পঞ্চায়েতের নাম, তোমাদের পঞ্চায়েতের নাম অবশ্যই কমেন্ট সেকশন করে জানাবে। এই 3টে একসাথে কমেন্ট করে জানাবে, আমি খুব দ্রুত তোমাদের রিপ্লাই দেবো। তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের লিঙ্ক দিব, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, তোমাদের অনলাইনের উইন্ডো খুলে যাবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলায় তোমার টোটাল ভ্যাকান্সি রয়েছে, তোমার 660টি ভ্যাকান্সি রয়েছে। বাঁকুড়া জেলায় 660টি ভ্যাকান্সি, দক্ষিণ 24 পরগনায় 516টি ভ্যাকান্সি, হুগলি জেলায় 606টি ভ্যাকান্সি রয়েছে। তারপর আমরা দেখব উত্তর 24 পরগনা জেলায় তোমাদের কিন্তু 566টি ভ্যাকান্সি, আর পশ্চিম মেদিনীপুর জেলায় তোমাদের 560টি ভ্যাকান্সি। প্রত্যেকে দেখতে পাচ্ছ পুরুলিয়া জেলায় তোমাদের কিন্তু 405টি ভ্যাকান্সি রয়েছে। এই সমস্ত পদে তোমরা প্রত্যেকেই আবেদন করবে যারা এই জেলা থেকে বিলং করছো। আলিপুরদুয়ার তোমরা দেখতে পাচ্ছ 181টা ভ্যাকান্সি রয়েছে, আর বীরভূমে তোমাদের 147টা ভ্যাকান্সি, কোচবিহারে তোমাদের 200টা ভ্যাকান্সি রয়েছে, দক্ষিণ দিনাজপুরে তোমাদের 184। তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরে তোমাদের কিন্তু 184খানা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে তোমাদের 366টা ভ্যাকান্সি, আর তোমাদের হাওড়াতে তোমাদের 442টা ভ্যাকান্সি, জলপাইগুড়িতে তোমাদের 146টা ভ্যাকান্সি। এই সমস্ত শূন্যপদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। ঝাড়গ্রামে তোমাদের 225টি শূন্যপদ, আর কালিম্পং তোমাদের 169টি শূন্যপদ, মালদাতে 138টি। আর বাকি জেলাগুলো রয়েছে দেখতে পাচ্ছ, মুর্শিদাবাদে তোমাদের কিন্তু রয়েছে 178টি শূন্যপদ, নদিয়াতে 144টি, পশ্চিম বর্ধমানে তোমাদের 123টি শূন্যপদ। এই সমস্ত শূন্যপদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর পূর্ব বর্ধমান তোমাদের
318টি শূন্যপদ, পূর্ব মেদিনীপুরে 329টি শূন্যপদ, দিনাজপুরে তোমাদের কিন্তু 100টি শূন্যপদ, আর দার্জিলিংয়ে তোমাদের কিন্তু 65টি শূন্যপদ। এই সমস্ত শূন্যপদে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের শূন্যপদ জারি করছে এবং টোটাল তোমাদের ভ্যাকান্সি 6652টা শূন্যপদ, টোটাল তোমাদের এটা ভ্যাকান্সি, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের ডিক্লেয়ার কিন্তু করছে। এই সমস্ত শূন্যপদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, মেল আর ফিমেল। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে তোমাদের মনে প্রশ্ন ছিল এটা কবে তাহলে ফর্ম ফিল আপ শুরু হবে। এবার তোমাদের বলে রাখি যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমরা জানো 2024-এ তোমাদের কিন্তু এটা নোটিফিকেশন প্রকাশ হয়েছিল। 2024-এ টোটাল তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের রিলেটেড তোমাদের গ্রাম পঞ্চায়েত এত হাজার ভ্যাকান্সি থাকবে, এটার কয়টা থাকবে পরীক্ষা হবে এবং কোন কোন পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করাবে, কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। টোটাল তোমাদের 2024-এ তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সবগুলো নোটিফিকেশন তোমার 2024-এর পেয়ে যাবে। এবং 2025-এ যেটা নোটিফিকেশন আউট হয়েছে এটা তোমাদের 2025-এর নোটিফিকেশন তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে আমি বলি এবার অ্যাপ্লাই ডেট, এখানে আমরা অ্যাপ্লাই ডেট দেখবো, যেটা অ্যাপ্লাই শুরু হচ্ছে কত তারিখ থেকে, এটা লাস্ট ডেট কয় তারিখ সেটা আমরা আলোচনা করছি। এটার এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, এটা তোমাদের আবেদন যেটা শুরু হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মার্চের তোমরা কিন্তু আবেদন করতে পারছো মার্চের 3 তারিখ থেকে, মার্চের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। যেখানে আবেদন চলবে, যেখানে তোমাদের আবেদন কয় তারিখ অবধি চলবে সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। দেখো এখানে তোমাদের আবেদন চলবে এই মাসে, তোমাদের মার্চের তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে 29 তারিখ অবধি আবেদন করতে পারবে। হাতে বেশি দিন যেহেতু সময় দেবে না, এর মধ্যে না প্রত্যেকে আবেদন করতে হবে, কারণ হাতে বেশি দিন সময় দেবে না, এটা খুব দ্রুত রিক্রুটমেন্ট কিন্তু করে নেবে। এটা তোমরা 2 মাসের মধ্যে, অর্থাৎ তুমি 60 দিনের মধ্যে তুমি এখানে সরকারি চাকরি পেয়ে যাবে 60 দিনের মধ্যে। এটা খুব দ্রুত রিক্রুটমেন্ট করাবে, এটা জানো তোমাদের কয়েক বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি, এটা একবার তোমাদের 2017-তে একবার রিক্রুটমেন্ট হচ্ছে, 2017-এর পর আর কোনো রিক্রুটমেন্ট কিন্তু হয়নি। তার জন্য তোমাদের কিন্তু এবার 2025-এ খুব দ্রুত তোমাদের জোর দিয়েছে, 2025-এ খুব দ্রুত রিক্রুটমেন্ট করে নেবে। খুব যারা প্রিপারেশন নিচ্ছ ভালো মতো প্রিপারেশন, আমি সিলেবাস নিয়ে খুব দ্রুত আলোচনা করবো, টপিক ওয়াইজ সিলেবাস, কোন চ্যাপ্টারে কত প্রশ্ন দেবে। আর তোমরা কোন জায়গায় ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে, ক্লিয়ার করে বুঝতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।